বাংলাদেশ ফুটবল ইতিহাসের সবচেয়ে লম্বা বংশোদ্ভূত ফুটবলার 6 ফিট 4 ইঞ্চির ডিফেন্ডার জিদান ইউসুফ কেমন মাপের ফুটবলার বা কেমন খেলেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। যেহেতু তিনি একজন ডিফেন্ডার তাই তার ডিফেন্সিং স্কিল দেখাবো, সাথে তার গোল এবং অসাধারণ কয়েকটি স্কিল দেখাবো। শুরু করি এই ট্যাকেলটা দিয়েই। দেখুন কি অসাধারণ ট্যাকেল, যেখানে পুরো বিপক্ষ দলের আক্রমণ রুখে দিয়েছে একাই। এরপরে আবার তাকে মার্ক করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তিনি যে ফিজিক্যালি কতটা স্ট্রং সেটা বোঝাই যাচ্ছে এখানে। দলের সবার থেকে লম্বা হওয়া এবং ফিজিক্যালি স্ট্রং হওয়ায় সবার আগে কর্নার কিকগুলো ক্লিয়ার করতে পারেন খুব সহজেই। বাংলাদেশ ফুটবলে এমন বিশালদেহী ফুটবলার খুব কমই আছেন এবং এত লম্বা ফুটবলার একদম হাতে গোনা কয়েকজন আছেন, তবে তিনি সবার থেকে সবচেয়ে লম্বা। এখানে বিপক্ষ দলের আক্রমণ ভাগের দুজন খেলোয়াড়কে নিজে একাই ব্লক করে রেখেছিলেন। আসলে এই জিনিসগুলো দুর্দান্ত ডিফেন্ডারের জন্য। একজন ডিফেন্ডারের সবচেয়ে বড় গুণের একটি হচ্ছে বল কন্ট্রোল, যেটা মনে হচ্ছে জিদান ইউসুফ খুব ভালোই করতে পারেন। সেটারই একটা প্রমাণ দেখাই চলুন ডিবক্সের ভিতরে কিভাবে আক্রমণ ভাগের ফুটবলারের সাথে মাথা ঠান্ডা রেখে বল রিকভার করতে হয়, সেটা খুব ভালোভাবেই জানেন জিদান ইউসুফ। অসাধারণ বল কন্ট্রোলের পাশাপাশি তার আরও একটা বড় গুণ দেখলাম স্ক্যানিং। তিনি খুব অল্প সময়ে দুর্দান্ত স্ক্যানিং করতে পারেন। এখানেই দেখুন বলটা খুব সুন্দর করে তার সতীর্থকে আক্রমণ করতে সহযোগিতা করেছে, যেটা আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে তার স্ক্যানিংটা। এবার তার বলের প্রতি নিয়ন্ত্রণ দেখুন, অসাধারণ, সত্যি অসাধারণ। তিনি যেভাবে বলের ব্যালেন্স করেন এটা আমাকে মুগ্ধ করেছে। একজন ডিফেন্ডার শুধুমাত্র ট্যাকেল এবং বল রিকভার ছাড়াও ঠান্ডা মাথায় ম্যাচ টেম্পারমেন্ট বোঝাটাও খুব জরুরি। সেটাই দেখলাম জিদান ইউসুফের মধ্যে দুর্দান্ত। আর নিজের দীর্ঘ উচ্চতাটা যে ভালোই কাজে লাগাতে পারেন সেটার আরও একটা বড় প্রমাণ এটা। ডিবক্সের মধ্যে উড়ন্ত বলগুলো সবসময় হেড দিয়ে রিকভার করে ফেলেন। এবার দেখুন এখানে অন্য কোনো ডিফেন্ডার হলে এসে ট্যাকেল করতো কিংবা চার্জ করতো, কিন্তু তিনি এখানে লেগে থাকলেন, বল শট নিতে দিলেন না। উইঙ্গারদের বল ক্রস করতে না দেওয়া কিন্তু ডিফেন্ডারদের বড় একটা গুণ। জিদান ইউসুফের 8 থেকে 10টা ম্যাচের ভিডিও দেখলাম, সবগুলোতেই দেখলাম তিনি খুব কুল এবং ঠান্ডা মাথার ডিফেন্ডার। সব কিছু করেন বুঝে শুনে, তবে দরকার হলে ঠিকই চার্জ করেন। এখানেই দেখুন, এখানে দরকার ছিল সেটার জন্য চার্জ করে বল নিয়েছেন। জিদান ইউসুফের যতগুলো ম্যাচের ভিডিও দেখলাম সবগুলোতে দেখলাম তিনি কুল, ফিজিক্যালি স্ট্রং, বল কন্ট্রোল, ব্যালেন্স, ম্যাচ টেম্পারমেন্ট, স্ক্যানিং সব কিছুতেই ভালো। এখানেই দেখুন হালকা কারিগরি করে কয়েকটা ফাস দিয়ে বিপক্ষ দলের মিডফিল্ড এবং আক্রমণ ভাগ ভেঙে দিয়েছে। একজন ডিফেন্ডারের যতগুলো কাজ থাকে মোটামুটি সবগুলোতেই দেখলাম জিদান ইউসুফের পারদর্শিতা আছে। তবে আর একটা মজার ব্যাপার হলো জিদান ইউসুফ শুধুমাত্র সেন্টার ব্যাক নয়, তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। এখানে ঠিক সেটাই করেছেন, আক্রমণের প্রয়োজন হলে ঠিক উপরে উঠতে পারেন। এখানে আবার দুর্দান্ত এক ব্লক করে পুরো গোল বাঁচিয়ে দিয়েছেন। আমার কাছে জিদান ইউসুফের সবচেয়ে ভালো একটা ডিফেন্ডিং স্কিল মনে হয়েছে তিনি গিয়েই চার্জ করেন না, তিনি বলের সাথে লেগে থাকেন এবং উইঙ্গারদের ক্রস করতে দেন না, যেটা আসলেই দুর্দান্ত এবং যার কারণে স্ট্রাইকার কিংবা আক্রমণ ভাগের ফুটবলাররা একা একা বল পেয়ে যান না কিংবা হেডে বল কম পান। আচ্ছা, এতক্ষণ দেখলাম তার ডিফেন্ডিং স্কিল, এবার তার লং পাসের একটা অসাধারণ স্কিল দেখি। দেখুন মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্ত দুর্দান্ত এক লং পাস করলেন। লং পাসের পাশাপাশি যখন দলের আক্রমণের প্রয়োজন হয় তখন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও ভূমিকা রাখতে পারেন এবং উপরে উঠে খেলতেও পারদর্শী তিনি। সামনে তার গোলের ভিডিওর জন্য অপেক্ষা করুন। জিদান ইউসুফ 7 টায়ারের ফুটবলার বলে অনেকে তাকে খাটো করে দেখেন, তবে তার 8-10টা ম্যাচ ভালো করে দেখলাম, তার তেমন কোনো দুর্বলতাই নেই। এবার চলুন আপনারা যেটা দেখার জন্য অপেক্ষা করছিলেন, জিদান ইউসুফের গোল। কর্নার থেকে আক্রমণের সময় তার উচ্চতা খুব বেশি ফায়দা দেয় তাকে। এখানেই দেখুন অসাধারণ এক হেডে অসাধারণ এক গোল। এবার তার যে ব্যাপারটা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করবে সেটাই দেখে চলুন, তার স্পিড। মিডফিল্ড থেকে যে স্পিডে তিনি নিচে নেমেছেন আপনি অবশ্য বুঝতেই পারছেন তার গতি কতটুকু, যেখানে পরাস্ত হয়েছে বিপক্ষ দলের আক্রমণ ভাগের ফুটবলাররা। শুধু যে স্পিড, লম্বা, বল কন্ট্রোল এবং ম্যাচ স্ক্যানিং ভালো তা কিন্তু নয়, তিনি খুব ভালো ড্রিবলিংও পারেন। এখানেই দেখুন দুজন ডিফেন্ডারকে কিভাবে নাকানি চুবানি খাইয়েছে নিজে ডিবক্সের মধ্যে নিশ্চিত গোল বাঁচানো থেকে শুরু করে সব ধরনের স্কিলই তার মোটামুটি ভালোই লেগেছে আমার। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। এবার দেখায় তার ট্যাকেল, দুর্দান্ত কিছু ট্যাকেল দেখাবো। দেখুন এখানে কিভাবে বলটা রিকভার করেছেন, খুব ভয়ঙ্কর ট্যাকেল। এবার আরও একটা দুর্ধর্ষ ট্যাকেল দেখায়, যেখানে বিধ্বংসী ট্যাকেল বলা যায়, যেটাকে ভিডিওর প্রথম দিকে লেগে থাকা চার্জ না করা ইউসুফকে দেখে হয়তো আপনার মনে হয়েছে যে ট্যাকেল করবে না, কিন্তু তিনি দুর্দান্ত ট্যাকেল করে থাকেন এবং চার্জ করে থাকেন প্রয়োজন অনুযায়ী। আর মজার ব্যাপার, 7 টায়ারের বেশিরভাগ ফুটবলার বা আক্রমণ ভাগের খেলোয়াড়ই তার সাথে ফিজিক্যালি পেরে ওঠেন না। তবে আপনি জেনে অবাক হবেন তার বয়স মাত্র 18, তিনি এখনই 6 ফিট 4 ইঞ্চি লম্বা এবং সুঠাম দেহের অধিকারী। তাকে বাংলাদেশের অনূর্ধ্ব দলে এবং জাতীয় দলে দেখতে চাইলে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে জানান দিন যে বাংলাদেশে একজন অসাধারণ ডিফেন্ডার আছে।